জিরো রিটার্ন নিয়ে আজকে এনবিআর যুগান্তকারী একটা ডিসিশন দিয়েছে। সেটা হচ্ছে জিরো রিটার্নটা হচ্ছে আয়কর আইন 2023-এর ধারা অনুযায়ী এটা একটা ফৌজদারি অপরাধ। কেউ যদি জিরো রিটার্ন দেয় এটা একটা ফৌজদারি অপরাধ এবং এর কারণে 5 বছর জেল হতে পারে। কিন্তু আমাদের এসব বোঝা দরকার যে জিরো রিটার্ন আসলে বিষয়টা কি। জিরো রিটার্নটা হচ্ছে আপনার আয় ব্যয় দায় সম্পদ মানে সব কিছু শূন্য শূন্য, মানে সব কিছু হচ্ছে আপনার জিরো, ওইটাকে জিরো রিটার্ন বলে। ওই রিটার্ন যদি আপনি জমা দেন তাহলে হচ্ছে আপনার ফৌজদারি অপরাধ হবে এবং হচ্ছে আপনার 5 বছরের সাজা হতে পারে। তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে জিরো রিটার্ন দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, ভালো আইনজীবীর সাথে কথা বলতে হবে। এবং মানুষের রিটার্ন তো কখনোই জিরো হতে পারে না। ট্যাক্স জিরো হতে পারে কিন্তু রিটার্ন কখনোই জিরো হতে পারে না। ট্যাক্স জিরো হতে পারে কিন্তু রিটার্ন কখনোই জিরো হতে পারে না। রিটার্ন একটা আইনি বিষয়। একটা আইনি বিষয় হচ্ছে রিটার্ন। সেই রিটার্নে অবশ্যই আপনার থাকতে হবে আপনার সম্পদের হিসাব, দায়ের হিসাব, আপনার আয়ের হিসাব, ব্যয়ের হিসাব। আপনি এগুলো যদি পূরণ না করে বা পূরণ করলেন সব জিরো জিরো দিয়ে গেলেন, তাহলে রিটার্নটা হয়ে যাবে একটা বাতিল রিটার্ন, অসম্পূর্ণ রিটার্ন। এর দ্বারা আপনার জটিলতা বৃদ্ধি পাবে। এবং আপনি যদি রিটার্নে আপনার সম্পদ, দায়, আয় উল্লেখ না করেন, পরবর্তীতে এটাতে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। যেমন ধরেন আপনি একটা সময় সম্পদ কিনলেন, হ্যাঁ, বা ব্যাংকে কোনো কিছু পাওয়া গেল, তখন ওই যে ব্যাংকে যে অর্থটা আপনি থাকবে এবং যে অ্যাসেটটা আপনার, সেই অ্যাসেটটাগুলো ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক মানে ব্ল্যাক অ্যাসেট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনি রিটার্ন পরিপূর্ণ আইনি একটা বিষয় এবং এই আইনি বিষয়টাকে আপনি যথাযথ যথাযথ নিয়মে এটা পূরণ করবেন এবং এটা সাবমিট করবেন। শুধুমাত্র 500, 1000 টাকা বা 1500-2000 টাকা বাঁচানোর জন্য আপনি একটা জিরো রিটার্ন এলোমেলো করে দিয়ে দিলেন, এর দ্বারা কিন্তু আপনারই ক্ষতি হবে। আপনি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে দেশের প্রতি কিছু ট্যাক্স যদি আপনি দেনও, সে দেশের উন্নয়ন হলো, আপনি একজন গর্বিত নাগরিক হলেন। কেন আপনি ট্যাক্স মাফ করার জন্য জিরো রিটার্ন করে আপনি কেন দেশেরও ক্ষতি করছেন, নিজেরও ক্ষতি করবেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, রিটার্ন জিরো দিবেন না, অবশ্যই রিটার্ন সঠিকভাবে যথাযথভাবে পূরণ করে তারপর সাবমিট করবেন।